গোটা দেশ জুড়ে যেখানে এই মুহূর্তে নোটের হাহাকার, বিভিন্ন এটিএম এবং ব্যাংকে ঘুরে বেড়াচ্ছেন মানুষ নোটের জন্য, সেখানে নোট বদল করতে গিয়ে এবং অসাধু চক্র নোট বদলের জন্য কমিশন নিতে গিয়ে ধরা পড়লো এক ব্যক্তি। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অরূপ লাহা টেলিফোনে। অরূপ, ঠিক কোথায় ঘটেছে ঘটনাটি, কিভাবে এই ব্যক্তি এই ঘটনা ঘটাচ্ছিল, এই বিষয়ে কি বিস্তারিত জানা যাচ্ছে? দেখো, কোনো কয়েকদিন ধরেই কিন্তু এরকম একটা অভিযোগ বা এরকম একটা ঘটনা আমাদের কানে আসছে যে অসাধু বা কালো যারা টাকার ব্যবসায়ী বা কালো টাকা যাদের আছে তারা কিন্তু বিভিন্নভাবে টাকাটা বা পুরোনো 100,000 টাকা, পুরোনো 1000 বা 500 টাকার নোট কিন্তু বদলানোর চেষ্টা করছে। এবং পাশাপাশি এরকম একটা কমিশন নিয়ে সে টাকা বদলে দেওয়ারও একটা পদ্ধতি শুরু হয়েছে। এবং এরপরই জেলা পুলিশ সুপার এবং যারা আধিকারিক আছে তারা পরিষ্কার নির্দেশ দেন এরকম ঘটনা এলে কিন্তু পুলিশের উপর সজাগ থাকে। ঠিক গতকাল এরকম একটা ঘটনার খবর পায় রায়না থানার পুলিশ, এবং তার রীতিমতো ফান্ড পেতে দিলীপ সাহাকে পুলিশ গ্রেপ্তার করে রায়না শেয়ারা বাজার থেকে। সেখানে যখন দিলীপ সাহা বিভিন্ন জনের কাছ থেকে 500 এবং 1000 টাকার পুরনো বাতিল নোট সংগ্রহ করছিল এবং তাদের বিনিময়ে 20%, কোথাও 10%, কোথাও 5% বা 8% কমিশন নিয়ে 100 বা 50 টাকার নোট ফেরত দিচ্ছিলেন, পুলিশের জালে তিনি ধরা পড়ে এবং তাকে পুলিশ রাতেই গ্রেপ্তার করে। তো আজ তাকে বর্ধমান কোর্টে তোলা হবে। ধন্যবাদ অরূপ লাহা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন।